না, ওখানে অশ্লীল ভাষায় বেশ কিছু কথা বলেছে যেগুলো মিডিয়ার সামনে বলা যায় না ওখানে, সেই জন্যই। এবং তারা 100 মিটারের মধ্যে ঢুকে তাকে ডিস্টার্ব করার জন্য বারবার আমাদের কাছে খবর এসেছিল। ওই বুথে পার্টিকুলার ওরাই পঞ্চায়েতের মেম্বারের সাথে নিয়ে তারা ওখানে ভোটারদেরকে প্রভাবিত করছে, ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। শুধু তাই না, আপনারাও মানে ভিডিও দেখেছেন আমাদের একটা ভোটারের কাছে গিয়ে কেমন হাতাহাতি লড়াই জড়িয়ে পড়েছে, আমাদের ভোটার না, একজন ভোটারের কাছে। তো পুলিশ ওখানে সেন্ট্রাল ফোর্স থাকার পরে এইগুলো ঝগড়া ছিল, তারপরে আমি গেলাম, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার করেছি। সকালবেলা সেন্ট্রাল ফোর্স বা ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলছে আপনি? না, আমি পার্টিকুলার ওই জায়গাটা, অন্য কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্সে। আচ্ছা, ভোট প্রক্রিয়া নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? দেখুন, ওই তো অভিযোগ করেছি আমরা। দেখুন, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা চাই শান্তির সাথে। আমরা দেখতে পাচ্ছি বারবার বলে এসেছি যে আর ভোট সে দেবে, আমাকে যদি ভালো লাগে ইভিএম মেশিনের 5 নম্বর বোতাম টিপবে, যদি না ভালো লাগে অন্য কোনো টিপবে, কাউকে যদি না ভালো লাগে নোটা টিপে নোটাতে প্রেস করবে, কিন্তু শান্তিপূর্ণভাবে। নওশাদটা এই মুহূর্তে আমরা দেখলাম যে একেবারে দৌড়াদৌড়ি একটা ধাক্কাধাক্কি এই পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি মানে মনে হলো যে হঠাৎ করে সেখানে 40-50 জন জমায়েতই বা করলো? 100 মিটারের মধ্যে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের নেতৃত্বে একটা জটলা পাকিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে। তারা ওখানে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানিং করছে, আমার সম্পর্কে স্লোগানিং করছে, সে ভাষাটাই। এবং আমরা দেখলাম যে গো ব্যাক বলা হলো, তারপরে জয় বাংলা বলা হলো, আর আপনি গাড়ি থেকে ছুটে। না, গো ব্যাক জয় বাংলাতে আমার কোনো গায়ে লাগে না। গো ব্যাক বলতে পারে, কালো পতাকায় দেখিয়েছে আমাকে, যাই হাতে কালো পতাকা দেখিয়েছে সেই হাতে আমি চা খেয়ে এসেছি, আমি সেই ছেলে, ওটার ব্যাপার না। কিন্তু যেহেতু অশ্লীল ভাষাটা কত গালি দেয়, স্বাভাবিকভাবে তো ওটা না। এবং তারা 100 মিটারের মধ্যে থেকে করছে। যদি ওরা ভোটার হয়, ভোটার লাইনে থাকুক, কোনো সমস্যা নেই, তো তাদেরকে ওদেরকে তাড়াতে হবে। গিয়ে ওখানে যারা প্রশাসনের ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, তাদেরকে বললাম তাড়ানোদেরকে, তাড়িয়েছে, তার ভাড়া করে দিয়ে তারপরে আসছে। অভিযোগ করছে আপনারই যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের মধ্যে কেউ গিয়ে একজন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করেছে। আমাকে সিকিউরিটি গার্ড আমাকে ছেড়ে কোনদিন যায়? আমাকে ছেড়ে যাবে না। ওখানে 10টা বোম পড়লেও আমি বলছি আপনাদের, দেখবেন আমাকে এরা ঘিরে রাখবে। এটা হচ্ছে বোম কে ফোজে তাকে খুঁজবে না, যাকে নিরাপত্তা দিচ্ছে তাকে আটকাবে। তা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমাকে আগলে রাখবে না? আমার সিকিউরিটিকে কারো বাড়ি ভাঙবে, কাজ খুঁজে পাই না এদের। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে? দেখুন, একটা কথা হলো, ভাঙড়ের মানুষ মাইন্ড সেট আপ করে নিয়েছে, দিকে দিকে ইভিএম মেশিনের 5 নম্বর বোতামগুলো বসে যাচ্ছে। ভাঙড়ের মানুষ এই অন্যায় অনাচারের হাত থেকে বাঁচতে চাইছে, তোলাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা চাইছে। এটা ভালো করে জানে, 5 বছর নওশাদ সিদ্দিকী কারো কাছ থেকে 1 টাকা তোলা তোলেনি। প্রায় 200টা মতো কোম্পানি আছে, কেউ বলতে পারবে না নওশাদ সিদ্দিকী 1 টাকা তুলেছে। আর অন্যরা কি করে তা ভালো জানে। কাটমানি তাই আবাস যোজনা বাড়ি আসলে দিতে হবে, বিধবা ভাড়া থেকে কাটিং, বার্ধক্যতা থেকে কাটিং, নওশাদ সিদ্দিকী এইসবগুলো করবে না, করেনি আর করবে না, ভালো করে জানে। সব ভোট নওশাদ সিদ্দিকীর দিকে আসছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোনো অসুবিধা আছে? নাহলে এতক্ষণ এখানে 4টে বোম পড়তে এত লোকই থাকতে পারতো না। এই যে মানুষ খুশি মনে আজকে ভোট দিচ্ছে, আমার তো অবদান, আমি চেষ্টা করছি সর্বোচ্চ এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে, তাই স্বাভাবিক ভোট তো আমার দিকেই আসবে। সেই জন্য একটা পরিস্থিতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তৃণমূলের কর্মীদেরকে প্রশ্ন করুন, 100 মিটারের মধ্যে থেকে কেন অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন, এটা প্রশ্ন করুন। আমি ছুটে গিয়ে কাউকে মারিনি, আমি দাঁড়া তাহলে গালাগালি দিচ্ছি, দেব কানের কাছে এসে শুনবো। একেবারে আমাদের সঙ্গে